হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, কোনো বিউটি টিপসও নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি একটু গল্প করতেই এসছি আপনাদের সাথে, আর একটা খুশির খবরও দিতে এসছি বলতে পারেন। তো বলছি সেটা, আর আপনাদের কাছে কিছু গল্পও শেয়ার করি। তবে একা একা কি গল্প শেয়ার করব বুঝতে পারছি না, একটু বোকা বোকাই লাগে যে কি গল্প শেয়ার করব। যদি সামনে সবাই বসে গল্প করা যায় সেটা মনে হয় বেশি ভাল লাগে। এইভাবে একা একা গল্প মানে ঠিক কতটা বলা যায়, তাই না? আর দেখুন আজকে একটু ছাদে এসেছি অনেক দিন পরে। মানে আমরা তো ভাড়া থাকি ঝাড়খণ্ডে, তো আমাদের তিনতলায় থাকি আমরা, আর এটা পাঁচতলার উপরে মানে ছাদটা। তো তিনতলায় থাকি ঠিকই, কিন্তু আমাদের সাইডটা এতটাই মানে একদম নর্থ সাইড, একদমই রোদ আসে না জানেন। আমার ব্যালকনিতে যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো দেখেছেন হয়তো যে আমার ব্যালকনিতেও একদম রোদ আসে না। গাছ এত প্রায় 40-45টা আমার টব, ফুলের গাছ, বিভিন্ন শো প্লান্ট, কিন্তু একদমই রোদ আসে না জানেন। তো অনেক দিন পরে আজকে একটু রোদ পোয়াতে এসছি বলতে পারেন। একটু শরীরে রোদের দরকার, তবে সেটা সকালের রোদ হলে ভালো হয়। তবে আজকে এখন এটা কোন সময় বলি, এটা এখনই আমি ভিডিও বানাচ্ছি আর আপনাদের কাছে আপলোড করব। মানে এখন 3টে বাজে, 3:30 সোয়া 3টে বাজে। আর দেখুন আমি এসে গেছি বলে আমার ছেলেও এসে গেছে, বলছে মা আমি একটু এখানেই লিখি। আর ওর না এই মাস থেকে অ্যাকচুয়ালি পরীক্ষা, মানে 27 তারিখ থেকে পরীক্ষা। ওদের তো সিবিএসসিতে ওর ফাইনাল পরীক্ষা 27 তারিখ থেকে। তো সেই জন্য ও একটু চাপে আছে। তবে আজকে সেকেন্ড স্যাটারডে বলে ওর ছুটি, আর না হলে এই সময় চলে আসে, এসে আবার ও ক্রিকেট কোচিংয়ে যায় বিভিন্ন রকম। তো যাই হোক, ভাবলাম আপনাদের কাছে আজকে কোনো ব্লগ শেয়ার করব না, একটু গল্প করি। তো যেটা খুশির খবর তো একটা অবশ্যই আছে, যেটা আপনাদের ছাড়া সম্ভব হতোই না একদমই। আরও কিছু কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে আপনাদের সত্যি কথা, আপনাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা মানে খুব বেশি দিনের চ্যানেল নয়, সত্যি কথা বলতে 5-6 মাসের একটা মানে আমার চ্যানেল, সেটা খুব তাড়াতাড়ি আপনারা মানে গ্রোথ করিয়ে দিয়েছেন, আপনারা দেখেছেন, এবং সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে। মনিটাইজও আমার চ্যানেল খুব তাড়াতাড়ি হয়েছে। একটা ভিডিও হঠাৎ করে তরকারিতে নুন ঝাল হলুদ বেশি হলে মানে কি করব আমরা, সেটা একটা ভিডিও বানিয়েছিলাম আমি। তো সেই ভিডিওটা হঠাৎ করে অনেকটা ভাইরাল হয়ে যায়। তো সেই জন্য সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে অনেক সাবস্ক্রাইব হয়ে যায় আমার, সত্যি কথা বলতে। তো সেই জন্য আমার ভিডিওটা অনেকটা মানে আমার চ্যানেলটা গ্রোথ হয়েছে, সেটা আপনাদের ভালোবাসাতেই, আপনাদের আশীর্বাদেই। আরেকটা কথা বন্ধুরা, যে আপনারা ভিডিও দেখেন, যেমন আমি হয়তো সবার ভিডিওতে অত কমেন্ট করে উঠতে পারি না, কিন্তু আমার ভিডিওতে খুব কম কমেন্ট করেন আপনারা। একটু কমেন্ট করবেন তাহলে আমারও ভাল লাগবে। আপনারা যদি একটা করে অন্তত লাইক করে দেন পুরো ভিডিওটা দেখার সময়। ভিউ তো হয় ভিডিওর, কিন্তু সত্যি কথা বলতে লাইক হয় না, খুব কম লাইক হয়। তো আপনারা যদি লাইক করেন তাহলে আপনাদেরও যারা ফ্রেন্ড লিস্টে থাকে, বা ভাবুন আপনারা যাদের যাদের ভিডিও দেখেন তাদের কাছেও আমার ভিডিওটা পৌঁছাবে। তো সেই জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তাতে আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটর যারা আছে, বা ছোট ছোট ইউটিউবার যারা আছে, তাদের অনেক হেল্প হবে। সত্যি কথা বলতে সবার কাছে ভিডিওটা পৌঁছাবে। আর একটু চেষ্টা করবেন ভিডিওটা যদি একটু ফুল ভিডিওটা দেখার, কেননা ম্যাক্সিমাম কি হয় সবাই স্কিপ করে যায়। হয়তো একটা 10 মিনিটের ভিডিও, সেটা হয়তো 1 মিনিট 2 মিনিটের সবাই দেখে বেরিয়ে যায়। তো সেটা আপনাদের হয়তো হাতের সময় হয় না, কিন্তু যখন সময় থাকবে একটু সময় নিয়েই যদি দেখেন, অন্তত অর্ধেকও দেখেন, সেটাও কিছুটা আমাদের অনেকটা হেল্প হয়। তো আমরা এখনও মনিটাইজ পেয়েছি ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে কোনো ইনকাম তো এখনও পর্যন্ত করিনি। তো ইনকামের জন্য শুধু ইউটিউব করতে আসিনি, সত্যি কথা বলতে ইউটিউবে এসেছিলাম। আমার অ্যাকচুয়ালি পুরো 6-7 বছরের আমি পার্লার চালাতাম। তো পার্লারটা আমার হাজব্যান্ডের ট্রান্সফারের সূত্রে পার্লারটা কিছুদিন আমাকে এই প্রায় 1 বছর হয়ে গেছে বন্ধ রেখেছি।
হয়তো খুব শীঘ্রই আপনাদেরও আশীর্বাদ থাকলে 1-2 মাসের মধ্যে পার্লারটা আবার চালু করতে পারবো, সেটাই মানে আমি মানে ভাবছি হয়তো করতে পারবো। তো দেখি যদি পারি তো ভালোই। তো সেই সময়টা না খুব একাকিত্ব ছিল আমার, এটা মানে সব কিছুই তো ছিল, হাজব্যান্ড ডিউটিতে যায় আসে, কিন্তু যখন আসে ছেলে হাজব্যান্ড তখন তো খুব হ্যাপি, কিন্তু যখন থাকে না রান্না বান্না কাজকর্ম করার পরে তারপরে কি করব। তো সেই জন্য আমার ইউটিউবে আসা, এবং একটা শখ ছিল যে আমার কাজকর্ম সবাইকে দেখে, বড় বড় ব্লগারদের দেখে, বড় বড় ইউটিউবারদের দেখে খুব মনে হতো যে আমিও হয়তো পারবো, সবার কাছে পৌঁছাতে পারবো, সবার ভালোবাসার পাত্রী হতে পারবো। তো সেই জন্য অ্যাকচুয়ালি ইউটিউবে আসা। এখন আর কোনো এটা ভাবি না যে না ইনকামটা বা পার্লার ছিল না বলে আমি এসছি, এরকম আর মনে হয় না। এটা অ্যাকচুয়ালি এখন একদম শখের হয়ে গেছে, একটা প্যাশন হয়ে গেছে, হবি হয়ে গেছে, রোজ ভিডিও দিতেই হবে এরকম একটা। আর আপনাদের কমেন্ট পেলে সত্যি ভীষণ ভাল লাগে। তো আপনারা একটা করে কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার এখনও সত্যি কথা বলতে জানা নেই। তো প্লিজ ভিডিওগুলোতে যদি একটু বলে দেন যে দিদি আমি এখান থেকে দেখছি, এই জায়গা থেকে। আমি কলকাতার বেসিক্যালি সোনারপুরের, কিন্তু বারুইপুরে আমার বাপের বাড়ি, কিন্তু এখন আমি থাকি ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ড থেকেই আমরা অ্যাকচুয়ালি এখানে আমার হাজব্যান্ডের জবের সূত্রে এখানে আছি। তো সেই জন্য আমরা এখান থেকেই আমি অ্যাকচুয়ালি পুরো ভিডিও করি। তো যাই হোক বন্ধুরা, তো আপনারা জানাবেন কে কোথা থেকে দেখছেন, সেটা খুব জরুরি আমার জন্য, ভালো লাগবে আমার সেটা শুনলে। আরেকটা জিনিস আমি সেই জন্য মানে যেটা বললাম, আমার পার্লার ছিল, পার্লারটা একদম বন্ধ এখন 4-5-6 সালের মানে 6-7 বছরের পার্লার ছিল, সেটা হয়তো খুব শিগগিরই স্টার্ট করব। কিন্তু বন্ধ ছিল তার পিছনেও হয়তো পজিটিভ দিক ছিল, আমি খুব পজিটিভভাবেই নিচ্ছি যে যেটা হয় ভালোর জন্যই হয়। কেননা সব কিছু দেখবেন একটা কিছু থাকে, মানে ভগবান যেটা করে ভালোর জন্যই করে। তো সেই জন্য বলবো যে হয়তো আজকে যদি পার্লারটা বন্ধ না হতো হয়তো আমি কোনোদিন ইউটিউবে আসতাম না। তো সেই জন্য আজকে এটা পজিটিভলি নিয়েছি যে এটাও হয়তো আমার লাইফের একটা খুব বড় অ্যাচিভমেন্ট ছিল যে ইউটিউবে না আসলে আপনাদের সাথে আমি এত একাত্ম হতে পারতাম না, আমার একটা পরিচিতি তৈরি হতো না। তো সেটাও একটা প্লাস পয়েন্ট, অবশ্যই বিশাল বড় প্লাস পয়েন্ট। পার্লার তো আমি আবার চাইলে আবার 2 মাস পরেও স্টার্ট করতে পারবো, চাইলে আমি ভাড়া বাড়িতেও করতে পারতাম, করিনি, একটু করব, একটু সময় নিয়ে করছি। কিন্তু এটা একটা বিশাল পজিটিভ মানে দিক। তো সেই জন্য আপনাদেরকেও বলবো যে সবসময় পজিটিভ থাকবেন, সব কিছুর পিছনে কোনো না কিছু একটা ভালো মন্দ খারাপ দিক সব কিছু থাকে, কেননা যেটা করেন ভগবান সেটা ভালোর জন্যই করেন। আর সত্যি কথা বলতে জীবনের ওঠা নামা উত্থান পতন সবই তো থাকবে, না হলে জীবনটাই কেন। সব যদি ভালো হতো তাহলে তো খারাপটাই তো আমরা জানতামই না, যে সব কিছুই ভালো হতো তাহলে ভালো কোনটা বুঝতে পারতাম না। খারাপগুলো হয় বলেই কিন্তু আমরা ভালোগুলো বুঝতে পারি, তাই না? যদি রাত না আসতো আমরা দিনের আলোটা কি বুঝতে পারতাম যে দিনের আলোরও এত মাহাত্ম্য আছে? তো সেটাই আর কি, মানে দুঃখ থাকলেই তবেই জীবনে আনন্দটা উপভোগ করতে পারবো। মানে দুঃখটা যখন সরে যাবে সেইটাকে আমরা ওভারকাম করতে পারবো, তখন মনে হয় যে না আনন্দটা বিশাল আমাদের কাছে। কিন্তু সবসময় যদি খুশিতে থাকি সেই আনন্দটা উপভোগ কোথায় করতে পারবো? পারবোই না। তো যাই হোক, এবার খুশির খবরটা জানাই, আমি আপনাদের ভালোবাসায় আমার গুগল অ্যাডসেন্স পিনটা পেয়ে গেছি। গুগল অ্যাডসেন্স পিনটা 1-2 সপ্তাহ হচ্ছে পেয়ে গেছি, আপনাদের জানাবো করে জানানো হচ্ছে না অ্যাকচুয়ালি, সেইভাবে সামনে আসি না আমি, সেই জন্য তবে দেখাতে পাচ্ছি না আমি ফটোটা। অ্যাকচুয়ালি ওটা বাড়িতে আমার সোনারপুরের অ্যাড্রেসে গেছে, যেহেতু আধার কার্ডের অ্যাড্রেসটা নেয় সেই জন্য আধার কার্ডের অ্যাড্রেসে গেছে। তো আধার কার্ডের অ্যাড্রেসে গেছে, ওখানে আছে বাড়িতে। আমি যখন বাড়িতে যাব তখন আপনাদের দেখাবো গুগল অ্যাডসেন্স পিনটা। তো এটা ইউটিউবারদের কাছে একটা বিশাল পাওনা যে গুগল অ্যাডসেন্স পিনটা পাওয়া। তো সত্যি কথা বলতে গুগল অ্যাডসেন্স পিনটা আমি পেয়ে গেছি আপনাদের ভালোবাসায়। তবে আরেকটু ভালোবাসুন আপনারা, যে ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক করবেন, আর দেখুন বেশি বেশি করে ভিডিওটা, তাহলে হয়তো আমার লক্ষ্যেও পৌঁছে যেতে পারবো। $100 না হলে তো আমরা টাকা মানে অ্যাকচুয়ালি পাবো না। টাকাটা বড় কথা না, এত কষ্ট করি তার পিছনে মনে হয় কিছু তো একটা মূল্য থাকা দরকার প্রত্যেকটা মানুষের, যে কাজই করি আমরা, ভালো হোক মন্দ হোক। তাছাড়া দেখুন মন্দ কাজ তো কোনো কাজই তো ছোট নয়, তো যে কাজটাই করুক তার কাছে সেই ততটুকু টাকার দামটা অনেক।
হয়তো আমরা খুব ছোট ছোট ইউটিউবার মানে কন্টেন্ট ক্রিয়েটার, খুব কম টাকা হয়তো পাবো, বিশাল ভিউ আমাদের চ্যানেলের হয় না, কিন্তু সেই অর্জনটা যখন নিজে করব না, সেটার একটা পাওনা বিশাল। টাকার হয়তো বিশাল অভাব নেই, এই সব কিছুই পেয়ে যাই না চাইতেই। হাজব্যান্ড আমার এত ভালো, মানে সব কিছুই না চাইতেই আমরা পেয়ে যাই, আমি পেয়ে যাই। সত্যি কথা বলতে খুব প্যাম্পার করে আমাকে, মানে কোনো কিছুর অভাব নেই। কিন্তু এই যে নিজের একটা ইনকাম না, আর নিজে কিছু, বিশেষ করে ইউটিউবে সবাই ইনকাম করে, যেখানে সবাই এত পরিচিতি পায়, সেটার একটা হয়তো বিশাল পাওনা। তো সেই জন্য আপনাদের সাপোর্ট ছাড়া একদমই সম্ভব না। তো আপনারা সাপোর্ট করবেন, যে এত আমি কষ্ট করি আপনাদের জন্য, প্লাস নিজের জন্য, নিজের শখের জন্যই অ্যাকচুয়ালি ভিডিও বানাই। তো সেই জন্য চেষ্টা করব খুব ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আনতে, আরও ডেইলি ব্লগ আনার বেশি চেষ্টা করব, আমার লাইফস্টাইল দেখানোর। সবসময় দেখানো হয় না, সবসময় ভিডিও করা হয় না, হয়তো ঘরে আমি একা থাকি, ছেলে স্কুলে যায়, বড় অফিসে যায়, একা কি ভিডিও দেখাবো আমি সবসময় নিজের। সেই জন্য সবসময় আমি হয়তো ফ্রন্টে থাকি না, ক্যামেরার পিছনেই থাকি, রান্নার ভিডিও দেখাই, বিউটি টিপস দেখাই ম্যাক্সিমাম। তো চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার, তবে সাথে থাকবেন, আর সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটা ফুল দেখবেন, আমার লাইক করে দেবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, আর পজিটিভ থাকবেন। আমি তো বলবো সবাই চাইলে কিছু না কিছু করতে পারেন, সব লেডিসদেরও বলবো আপনারাও চাইলে কিছু না কিছু করুন, সবার নিজের জন্য করুন, মানে কারোর জন্য নয়, নিজের জন্য, বাঁচার জন্য। এটার মধ্যে কিন্তু একটা বিশাল শান্তি আছে জানেন, মানে যদি কিছু করি না নিজে, সেটার যা শান্তি না কেউ, মানে আর যতই কিছু করি, দিন শেষে দেখবেন আপনি কি করলেন সেটার বেশি ভ্যারি করে। কে কি বললো না, ডোন্ট কেয়ার, এই টাইপের আমার কাছে এটাই মনে হয়। তো সেই জন্য সবাইকে বলবো, সবাই কিছু না কিছু, যার মধ্যে যেটা আছে, মানে আপনি যেটা জানেন সেটাকেই কাজ নিয়ে, সেটাই যদি একটু হবি হিসাবে, প্যাশন হিসাবে যে কোনো হাউসওয়াইফরা করতে পারেন না, মনে হবে লাইফে এটার থেকে হ্যাপি, খুশি কিছুতে আপনি নেই। সংসারের তো অবশ্যই ফ্যামিলির সব থেকে আগে, কিন্তু ফ্যামিলির সাথে সাথে নিজের শখ আহ্লাদগুলোও পূরণ করতে হবে। তো যাই হোক, এইগুলোই বলার ছিল, এই কিছু কিছু কথা শেয়ার করার ছিল। তবে যদি সামনে বসে সবার সাথে শেয়ার করতে পারতাম, অনেক ভালো লাগতো। যদি কোনোদিন কোনো ভালো বড় মানে ইউটিউবার হতে পারি, তো সবাইকে একটা মিট করব, সেটা স্বপ্নই, জানি না সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে কি না। তো যাই হোক, চলুন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব ফলো করবেন, কেননা অনেক সময় সাবস্ক্রাইব বেড়েও কিন্তু সাবস্ক্রাইব কমে যায় বা ফলো কমে যায়। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করবেন, আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব সবার ভিডিও দেখার যতটা সময় পাবো। তো সেই জন্য চলুন আজকের মতো টাটা, বাই বাই।